কালকে সর্বশেষ রাত 2টা 41 মিনিটে আমি ভিডিওতে বলেছিলাম যে শিবিরের ভূমিধস বিজয় হতে যাচ্ছে। তখন 3-4টা হলের ফলাফলে দেখছিলাম যে অনেক ভোটের ব্যবধানে এগিয়ে আছে সাদিক ফরহাদ এই প্যানেল, ছাত্র শিবিরের প্যানেল। তা আমি নিশ্চিত ছিলাম যে তাই হবে। সকালবেলায় উঠে ঠিক তেমন ফলাফলটাই দেখলাম যে সংসদের ডাকসুর 12টা সম্পাদক পদের মধ্যে 9টিতে তারা জিতেছে আর 3টিতে স্বতন্ত্র সদস্য। তার মানে অন্য কোনো ছাত্র সংগঠনের ঠাঁই এখানে হয়নি এবং ব্যাপক বিপি জিএস এজিএস ছবিতে দেখা যাচ্ছে যে আবু সাদিক কায়েম, এস এম ফরহাদ, মোহাম্মদ মহিউদ্দিন খান, বিপি জিএস এজিএস। দর্শক, এই যে আবারও বলি যে যারা জয়ী হয়েছেন তাদের দায়িত্ব কিন্তু বাড়লো। বিশ্ববিদ্যালয়ের সবার অধিকার সংরক্ষণ করা, ছাত্রদেরকে কতটা কমফোর্ট দিতে পারবে, এটা কিন্তু একটা প্রতিযোগিতা শুরু হলো যে আপনি ছাত্রদেরকে কত কমফোর্ট দিতে পারবেন, কত তাদের অধিকার দিতে পারবেন এবং সব মতকে ধারণ করতে পারবেন। এগুলো কিন্তু এখন অগ্নি পরীক্ষার মধ্যে পড়লো ছাত্র শিবির। সুতরাং এই গণতান্ত্রিক ধারাবাহিকতা, এই নির্বাচন, এটা অব্যাহত রাখতে হবে যে কোনো মূল্যে। কোনোভাবেই হতাশ হওয়ারও কিছু নেই, একেবারে উচ্ছ্বসিত হওয়ারও কিছু নেই। দায়িত্বটা কিন্তু বাড়লো।